এবারে যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে পৌত পবিত্র জুমার দিন রবের গোলামি করবার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার এবং বসার জন্য তৌফিক এনায়েত করেছেন, ওই মহান রবের আলিশান দরবারে আমরা কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই জুমাটা হলো জুমাতুল বেদা, অর্থাৎ রমজান মাসের মধ্যে এই একটা জুমাই মাত্র বাকি আছে, এরপরে আর রমজানের মধ্যে জুমা পাওয়া যাবে না। আমি আপনি যতই আশা আকাঙ্ক্ষা করি এই রমজানে আর জুমা পাবো না, আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে আগামী রমজান মাস পর্যন্ত যদি আল্লাহ আপনাকে আমাকে হায়াত দান করেন, আগামী রমজানের জুমা পাইলে পাইতেও পারি, কিন্তু যেটা অতীত হয়ে যাচ্ছে এটা আর পাবো না। এর থেকে বোঝা যায় যে সময় আমাদের মধ্যে থেকে এমনভাবে চলে যায় যেমন আইসক্রিম বরফ জাতীয় জিনিস। একজন আইসক্রিম ব্যবসায়ী সে আইসক্রিম নিয়ে বের হলো, তো দিনভর আইসক্রিম বিক্রি করতে করতে রোদের তাপে যখন এটা ধীরে ধীরে গলে গলে শেষ হয়ে যায়, ঠিক আমার আপনার জীবন থেকে, আমার সময় থেকে, আমার হায়াতের পুঁজি থেকে এইভাবে আইসক্রিমের বরফের ন্যায় আমার সময় একইভাবে শেষ হয়ে যাচ্ছে। আমি এই সময়ের ভিতরে ভালো করলেও আমার সময়টা কাজে লাগবে, আর আমি এই সময়ের মধ্যে যদি মন্দও করি তারপরও আমার এই সময়টা এইভাবেই শেষ হয়ে যাবে, আমি আর এই সময় ফিরে পাবো না। এজন্য হায়াতের পুঁজি আল্লাহ তাআলার দেওয়া বহুত বড় একটা নিয়ামত। আল্লাহ কোরআনে কারিমে বলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। মৌত যার যখন আসে, 1 মিনিট আগে বা 1 মিনিট পরে হবে না। যখন যার মৌত লেখা আছে তখনই ঠিক রাইট টাইমে তার মৌত হয়ে যাবে। আমি আপনি যারা এখন মসজিদে উপস্থিত আছি, আমাদের মধ্যে যদি কারো 5 মিনিট পরে হায়াত না থাকে, তাহলে সে এখানে 5 মিনিট পরেই আল্লাহর দরবারে চলে যেত হবে। তাই হায়াতের পুঁজি ধীরে ধীরে আমাদের থেকে শেষ হয়ে যাবে। এর মধ্যেই আমাদেরকে ভালো এবং মন্দের কর্মফল আমাদেরকে বাছাই করে নিতে হবে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন যে দুটি রাস্তা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। তুমি যে কোনো রাস্তায় যাও, এই সময়ের ভিতরেই তোমাকে যেতে হবে, সময় এর চেয়ে বেশি নয়। এজন্য আমরা এখন থেকে সময়ের খুবই মূল্যায়ন করতে শিখি। আমরা তো মনে করি মসজিদে একটু লম্বা সময় আলোচনা হয়, দরকার নাই, আলোচনার শেষ পর্যায়ে গিয়ে মসজিদে উপস্থিত হলেই পারলো। ভাই, আপনার এই সময়টুকুর গ্যারান্টি কে দিবে? আপনি যে 5টা মিনিট বাঁচবেন এর তো কোনো গ্যারান্টি নাই। আপনি যে এই 5 মিনিট পরে আসতে পারবেন এর কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ পাকের কাছে এই জিনিসগুলি লুকায় রাখছেন। এই এলেমগুলি দুনিয়ার কাউকেই দেওয়া হয় নাই। কার মৌত কখন হবে এটা একমাত্র আল্লাহই ভালো জানেন, দুনিয়ার কেউ জানে না। এজন্য এই জুমাতুল বেদার সম্মান আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। এজন্য আমরা এই জুমার সম্মানের খাতিরে যারা এখনো মসজিদে আসতে বিলম্ব করতেছি, মেহেরবানি করে আপনারা দ্রুত মসজিদে আসেন। আল্লাহ পাকের সৌভাগ্য নেয়ামতের অন্তর্ভুক্ত হয়ে যান, যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে মূল্যবান পুরস্কার পেতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক নসিব করেন, আমরা যেন সময়ের মূল্যায়ন করতে পারি। সূরাতুল আসর ছোট্ট একটি সূরা,
এই সূরার মধ্যে এই সময়ের ব্যাপারে খুবই গুরুত্ব দিয়ে আল্লাহ বলছেন, ওয়াল আসর, আসরের সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। শুধু সূরার এতটুকু বলছেন যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কিন্তু তারা ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে আল্লাহর উপরে, আল্লাহকে বিশ্বাস করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণ করেছে। এরা ব্যতীত মাত্র দুই শ্রেণী। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, দুই শ্রেণী বাকি, যারা ঈমান আনছে এবং সৎকর্ম করেছে, সৎ আমল করেছে, এরা বাদে বাকি সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তা আল্লাহ পাক ক্ষতিগ্রস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আবার আমাদেরকে কিছু দায়িত্বও দিয়েছেন। আল্লাহ পাক এই যে মাখলুক সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর আল্লাহ পাক মানুষদেরকে কিছু, মাখলুকদেরকে কিছু দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছেন। এই দায়িত্বগুলির মধ্যে সর্বপ্রথম এবং সর্বপ্রধান দায়িত্ব হলো ঈমান। সর্বপ্রথম এবং সর্বপ্রধান দায়িত্ব হলো কি? ঈমান। এই ঈমানের পর হলো আমল। ঈমান আনার পরের যে পর্যায় সেটা হলো আমল। মনে করেন 1 থেকে নিয়ে 9 থেকে নিয়ে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত গুনলাম, এখন যদি 10 থেকে 1 পর্যন্ত গুনে আসি, 10, 9, 8, 7 এভাবে 1 পর্যন্ত গুনে আসলে 1-এর আগে কি? 0। 1-এর আগে কি? 0। তো যেই ব্যক্তির ঈমান নাই তার এই 1-এর আগে যে 0, এই 0 সাবজেক্টই থাকবে। ঈমান ছাড়া মানুষ যত আমলই করুক না কেন, তার এই 1-এর আগে শূন্য থাকার কারণে এই শূন্যের যেমন দাম নাই, 1-এর পরে 1 শূন্য দিলে 10 হয়, 1-এর পরে 2 শূন্য দিলে 100 হয়, 1-এর পরে 3টা দিলে 1000 হয়। এইভাবে ধীরে ধীরে সংখ্যা বাড়াবেন তো সংখ্যার মান বাড়ে। আর সংখ্যা 1-এর আগে শূন্য দিলে যেমন শূন্যের দাম নাই, আপনার ঈমান নাই তো আপনি যত আমল করেন, যত ভালো আমল করেন, যত মানুষের আপনি খেদমত করেন, আপনার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যদি আপনার ঈমান না থাকে। এজন্য ঈমান পূর্ব শর্ত, ঈমান থাকা লাগবে। ঈমান যদি না থাকে কোনো আমলের মূল্যায়ন, আপনার কোনো আমলের মূল্যায়ন আল্লাহর কাছে পাওয়া যাবে না। তাই মুমিনদেরকে আল্লাহ বলেন যে 2টি দায়িত্ব ঈমান আনার পরে, ঈমান সর্বপ্রথম দায়িত্ব হলো ঈমান আনা। ঈমান আনার পরে দায়িত্ব যেগুলি, এগুলির মধ্যে সর্বপ্রথম দায়িত্ব আমল করা। এরপরে ঈমান আনার পরের যে আমল, এই সাবজেক্টগুলি হলো আমল করা। আমলের মধ্যে 2টি ভাগ, একটি ভাগ হলো অর্থ সম্পদের সাথে, আরেকটি ভাগ হলো দেহর অঙ্গ প্রত্যঙ্গের সাথে। যেমন নামাজ, রোজা, এগুলি চলাফেরা, ওঠা বসা, আদব কায়দা, মানুষের সাথে সাবলীল ভাষায়, সুন্দর ভাষায় কথা বলা, মানুষের সাথে মুস্কি হাসি দিয়ে কথা বলা, এগুলি আদব। আপনি একজন মুসলমানের সাথে মুস্কি হাসি দিয়ে কথা বললেও আপনাকে আল্লাহ সদগার সব দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আর এই যে আপনি ভালোভাবে আচার ব্যবহার করলেন, এগুলি হলো আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গের সাথে ইবাদত। নামাজ পড়লেন, রোজা রাখছেন, দেহর সাথে সম্পর্কযুক্ত ইবাদত। আর জাকাত দেওয়া, কুরবানি দেওয়া, হজ করা, ঈদুল ফিতরের ফিতরা দেওয়া, ফিদিয়া দেওয়া, এগুলি হলো আপনার অর্থ সম্পদের সাথে সম্পর্কযুক্ত ইবাদত।
এই দুটি ইবাদতের গুরুত্ব আল্লাহর কাছে সবচেয়ে বেশি। ঈমান আনার পরে আল্লাহ প্রায় ৮০ জায়গায় নামাজের কথা কোরআনে কারিমের মধ্যে বলছেন। ৮০টি জায়গায়, প্রায় ৮০টি জায়গায় নামাজের গুরুত্বের ব্যাপারে আল্লাহ আলোচনা করছেন। এরপরে যেখানেই নামাজ সেখানেই জাকাতের কথাও আছে। নামাজ পড়ো, জাকাত দাও। ঠিক একইভাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই নামাজ এবং জাকাতের গুরুত্ব এতটা বুঝাইছেন যে এর গুরুত্ব অধিক। নামাজের ব্যাপারে আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, ومن لم يحافظ عليها نور ولا برهان ولا نجاة وكان يوم القيامة ومن لم يحافظ عليها نور ولا برهان ولا نجاة وكان يوم القيامة مع فرعون وهامان وأبي بن خلف। আল্লাহর রাসূল পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেই ব্যক্তি নামাজের পাবন্দি করলো, নামাজের ইহতিমাম করলো, নামাজকে গুরুত্ব সহকারে আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন ওই ব্যক্তি হাসরের ময়দানে নামাজ তার জন্য দলিল হবে, নামাজ তার জন্য হিসাবের সময় সাক্ষ্য দান করবে, নামাজ তার জন্য নাজাতের ওসিলা হয়ে সার্টিফিকেট হিসাবে আল্লাহর সামনে পেশ হয়ে যাবে, নামাজ তার বিপদের সম্মুখীন হবে। আর যেই ব্যক্তি এর বিপরীত নামাজের ইহতিমাম করলো না, নামাজের গুরুত্ব দিল না, নামাজের ধারে কাছেও আসলো না, এই ব্যক্তির ব্যাপারে আল্লাহর রাসূলের হাদিস বলেন, ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরুন ওয়ালা বুরহান ওয়ালা নাজাতু ওয়া কানা ইয়াউমাল কিয়ামা। এই ব্যক্তি কবরের মধ্যে যখন প্রবেশ করবে, কবরটা তো আসলেই মূলত অন্ধকার জায়গা, এখানে তার জন্য কোনো নূর বা আলো থাকবে না। যে ব্যক্তি নামাজ আদায় সঠিক সময়ে করবে না, এই ব্যক্তির জন্য নামাজ কোনো নূর হবে না, আলো হবে না, আর সে আলো দেখতেও পাবে না। ওয়ালা নাজাতু ওয়ালা বুরহানু ওয়ালা নাজাতু, এবং এই ব্যক্তির জন্য নামাজ কোনোভাবে দলিল হবে না, হিসাবের সময়ে নামাজ তার জন্য সাক্ষী প্রদান করবে না। মা ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। আল্লাহর রাসূল এই হাদিসের লাস্টে বলেন, আল্লাহর রাসূলের জামানায় ফিরআউন এবং হামান এবং উবাই ইবনে খালফ, এই তিনজন যেমন কাট্টা কাফের এবং মূর্খ জঘন্য পাপিষ্ট ব্যক্তি, এই তিনজন পাপিষ্ট ব্যক্তি, মূর্খ পাপিষ্ট ব্যক্তিদের সঙ্গেই হাসর নাসর হবে তার, যে ব্যক্তি নামাজের গুরুত্ব না দিবে। যদি আমি আপনার নামাজের গুরুত্ব না দেই, তাহলে ফিরআউনের সঙ্গে যদি আমার হাসর হয়, হামানের সঙ্গে যদি আমার হাসর হয়, খালফের সঙ্গে যদি আমার হাসর নাসর হয়, তাদের যে পরিমাণ শাস্তি হবে জাহান্নামী, আমি মুসলমান হওয়া সত্ত্বেও আমার একই রকম শাস্তি হবে যদি আমি নামাজ না পড়ি। এজন্য নামাজের গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে আল্লাহর রাসূল বলেন নামাজের গুরুত্ব দাও। এখন আপনি মুসলমান, মুখে মুখে বলেন আমি মুসলমান, আপনি মসজিদেও আসেন না, নামাজও পড়েন না, আল্লাহর হুকুম জাকাত দেওয়া ফরজ, আপনি নির্ধারিত একটা বছর আপনি কিছু স্বর্ণরূপা টাকা পয়সা অর্থ সম্পদ সঞ্চয় করে রাখছেন, 1 বছর আপনার অতিবাহিত হয়েছে এই টাকাগুলির উপরে,
দেখা গেছে আপনি 7.5 তোলা 7.5 ভরি 7.5 ভরি স্বর্ণ আর 52 ভরি রূপা, 52 তোলা রূপা, এই 7.5 ভরি স্বর্ণ আর 52 তোলা রূপা অংশ, এটা হলো নেসাব। এখন কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণই শুধু থাকে এবং এই স্বর্ণের উপরে 1 বছর অতিবাহিত হয়, তারপরে এই 1 বছর অতিবাহিত হওয়ার পরে এটার উপরে জাকাত ওয়াজিব হয়, জাকাত ফরজ হয়, এটার উপরে জাকাত দিতে হবে। এখন মনে করেন আপনার কাছে পুরাপুরি 7.5 ভরি স্বর্ণ নাই, 7.5 ভরি স্বর্ণ পুরাপুরি আপনার কাছে নাই। আপনার কাছে আছে কি? আপনার কাছে 7.5 ভরি পুরাপুরি নাই, কিছু আছে, অল্প কিছু আছে, আবার রূপা কিছু আছে, আবার ব্যাংকের অ্যাকাউন্টে কিছু টাকা আছে। এখন এই তিনটা মিলিয়া যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ হয়, তাহলে এই অর্থ থেকেও আমাকে আপনাকে জাকাত দিতে হবে। এই অর্থ থেকেও আমাকে আপনাকে জাকাত দিতে হবে। শতকরা মাত্র 2.5 টাকা, তাহলে 100-তে 2.5 টাকা মাত্র। এখন যখন আপনার লাখ লাখ টাকার মালিক, 5 লাখ টাকার মালিক, আপনি টাকা দিতে যাচ্ছেন, গুনে মনে হচ্ছে তো অনেক টাকা যাচ্ছে, মানে অনেক টাকা, মানে যখন অনেক টাকার দেন তখন মনে হয় যে অনেক টাকা যাচ্ছে, দিতে মনে চায় না। আল্লাহ তাদের ব্যাপারেই বলেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি এইখান থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহ এ কথা বলেন নাই যে তোমাকে যেই রিজিক দেওয়া হয়েছে বা তোমার কাছে যা রিজিক আছে তুমি তোমার থেকে দাও আল্লাহর রাস্তায়, এমনটি বলেন নাই। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাকে যে পরিমাণ রিজিক দিয়েছি ওইখান থেকে তুমি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। এখন ব্যয় করলেন না। আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে জাকাত না দেওয়ার ব্যাপারে কঠিন শাস্তির কথা আছে। কোরআনে কারিমেও আল্লাহ বলছেন, ইয়াতিল কানজু শুজাআন আকরা ফায়ালকা সাহিবাহু ইয়াওমাল কিয়ামাহ ফায়াফিরু মিনহু ফায়াকুলু আনা কানজুকা ফায়ুলকিমুহু। যার উপরে জাকাত আল্লাহ ফরজ করে দিয়েছেন, নেশাব পরিমাণ যার মাল আছে, এরপরেও জাকাত দিতে যেই ব্যক্তি কার্পণ্য করেন, তার ব্যাপারে আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি জাকাত সময় মতো আদায় না করবে, জাকাত দিবে না, অর্থের জাকাত আদায় করবে না, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, ইয়াতিল কানজু শুজাআন, বিষধর টেকো সাপ একটা তৈরি হবে। এই বিষধর টেকো সাপ তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। এরপরে এই সাপ তার 2 পাশের গালের চলের দিকে 2 দিক থেকে তাকে সবল মারবে এবং বলতে থাকবে, আমি তোমার সঞ্চিত অর্থ সম্পদ, যেই সম্পদ তুমি আল্লাহর রাস্তায় ব্যয় না করে দুনিয়াতে সঞ্চয় করে রেখে আসছো, এই কথা বলবে। আর 2 পাশের 2 চলের মধ্যে ওই সাপ সবল দিবে, তাকে বিষধর সাপ আঘাত করতে থাকবে। এই হাদিসের সপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াতে কারিমা নাজিল করেছেন। সূরাতুন নিসা সম্ভবত 4 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় আয়াতটা আছে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি বাল হুয়া শাররুল লাহুম সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতের মেসেজে জানায়া দেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, যার কাছে অর্থ সম্পদ আছে
স্বর্ণ রূপা টাকা পয়সা আছে, সে আল্লাহর রাস্তায় ব্যয় করলো না, এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে সে কার্পণ্যতা করলো আর সে গরিবদেরকে ঠকাইলো, গরিবদেরকে যথা উপযুক্ত জাকাতের টাকা থেকে তাদেরকে দিল না, এই যে না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, সে মনে করতেছে টাকাগুলি বেঁচে গেল, আমার খুব ভালো হলো। যিনি দিবেন উনি কার্পণ্যতা করে বুঝাইলো, মনে হয় যে টাকাগুলি ওনারই, উনি রাইখে দিয়ে মনে মনে খুশি আনন্দ অনুভব করতেছে যে টাকাগুলি আমার থেকে গেল, মানে আমার ভালো হয়ে গেল। কিন্তু আল্লাহ তার ব্যাপারে বলে, বাল হুয়া শাররুল লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যে আমার দেওয়া এই সম্পদ থেকে যাকাত দিলে না, এই না দেওয়ার কারণে আল্লাহ বলেন তুমি এটা ভালো কাজ করো নাই, এটা তুমি মন্দ কাজ করেছো, মনে করছো তোমার কাছে ভালো, কিন্তু আসলে তুমি ভালো করো নাই। বাল হুয়া শাররুল লাহুম, কাজটা তুমি খারাপ করেছো। আল্লাহ বলেন, সাইতাওয়াকুনা মা বাখিলু, সাইতাওয়াকুনা শব্দের অর্থ গলার মধ্যে তাকে সাপে পেঁচিয়ে দেওয়া হবে, এই অর্থ সম্পদগুলি সাপে পরিণত করা হবে, এরপরে এই সাপকে তার গলায় পেঁচায় দেওয়া হবে। সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তোমাকে অন্য কোনো সাহায্যকারী কেউ সাহায্য করতে আসবে না, এই বিপদে কেউ তোমাকে সাহায্য করবে না। অতএব আল্লাহর ভয় যদি থাকে, মুসলমান যদি হই, তাহলে অবশ্যই আমার যে অর্থ সম্পদ, এই সম্পদের যাকাত অবশ্যই আমাকে দিতে হবে। আমি মুখে মুখে বলি আমি মুসলমান, কিন্তু আমি দেখা যায় আমলের ক্ষেত্রে জিরো। নামাজের গুরুত্ব আল্লাহ কোরআনে কারিমে প্রায় 80 জায়গায় বলছেন, আর প্রায় 32-30টি জায়গায় জাকাতের কথা বলছেন। এরপরে আমি জাকাতের ধারে কাছে এসে হার মেনে যাই, নামাজের ধারে কাছে আসি না, তাহলে আমার ঈমান কোথায়? আমি মুসলমান হওয়ার দাবিদার, কিন্তু আমার মুসলমান হওয়ার পরে যে আমার দায়িত্ব আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে দিয়েছেন, এই দায়িত্বের উপরে আমল আমার কোথায়? এই দায়িত্বের ব্যাপারে আমল আমার কোথায়? এজন্য কোরআনে কারিমে আল্লাহ বহু জায়গায় বলছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল, আমি আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছি এখান থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। এরপরে আল্লাহর রাসূল বলেন, যারা এই যাকাত সময় মতো আদায় না করবে তাদেরকে এই কঠিন শাস্তিতে আল্লাহ ভোগাবেন। এখন আসেন, আরবের দেশে ওই মরুভূমির অঞ্চলে, ওখানে বেশিরভাগ উটের প্রচলন ছিল। কিসের প্রচলন ছিল? উটের প্রচলন। উট যাদের লাল উট বেশি ছিল তারাই বেশি বড়লোক ছিল। এই উট সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, অর্থ সম্পদেরটা না হয় বুঝলাম, যাদের উট বেশি আছে তাদের ব্যাপারে কি? তো আল্লাহর রাসূল বলেন, যাদের উট আছে বেশি, এই উটের হক যারা আদায় না করবে, উটের জাকাত যারা আদায় না করবে, জাকাত যারা না দিবে, কিয়ামতের ময়দানে হাদিসের মধ্যে বলা হয় তাদেরকে সমতল একটা ভূমি, এই ভূমিতে উপর করে তাদেরকে শোয়া দেওয়া হবে। যারা এই উটের হক আদায় না করবে তাদেরকে সমতল ভূমিতে শোয়া দেওয়া হবে, এবং সেই সময় সেই উট এবং উটের বাচ্চাগুলি আসবে, তারা এসে এই শোয়ানো ব্যক্তিগুলিকে তাদের শিং দিয়ে এবং পায়ের খুর দিয়ে আঘাত করতে থাকবে এবং তাদের মুখ দিয়ে তাদেরকে খেতে থাকবে। এই হবে তাদের শাস্তি। এবার আসেন বাংলাদেশে গরুর খামার আর ছাগল। আমার আপনার গরুর খামার আছে, ছাগল আছে, আমি অনেকগুলি গরু পালন করি। আমার এই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমি যদি আমার এই গরু ছাগলের খামারের যথা উপযুক্ত হিসাবে জাকাত আদায় না করি, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলছেন যে কিয়ামতের ময়দানে এই গরু বাছুর এবং ছাগল এরা সবাই শিংওয়ালা হয়ে
জন্ম নিবে, তারা সবাই শিংওয়ালা হবে। এমন কোনো ছাগল সেখানে থাকবে না যেই ছাগলের শিং থাকবে না, এমন কোনো গরু সেখানে থাকবে না যেই গরুর শিং মজবুত থাকবে না। অর্থাৎ শিংওয়ালা গরু, শিংওয়ালা ছাগলগুলি উঠবে হাশরের ময়দানে। যারা এই সম্পদগুলির হক আদায় না করবে, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন যে তাদেরকে এরকম সমতল ভূমিতে শুয়ে দেওয়া হবে, তাদের এই পশুগুলি তাদেরকে শিং দিয়ে গুঁতা মারবে এবং তাদেরকে চিরে খেতে থাকবে, এবং তাদের এই শাস্তি কিয়ামত পর্যন্ত হতে থাকবে। এবং এই শাস্তিরা যা হতে থাকবে এটা কিয়ামতের মাঠে হবে। জান্নাত জাহান্নামের ফয়সালা তো বহু পড়ে, এটা হলো কিয়ামতের মাঠে। জান্নাত জাহান্নাম ওই ফয়সালা বিচার হওয়ার পরে, বিচারের আগে না। এজন্য এই শাস্তিটা হবে কোথায়? কিয়ামতের মাঠে। আমরা ইমানদার, জাকাত দেই নাই, আমরা ইমানদার, নামাজ সঠিকভাবে আদায় করি নাই, আমরা ইমানদার, সঠিকভাবে ফিতরা দেই নাই, যেভাবে দেওয়া দরকার ছিল দেই নাই। এই যে দেই নাই, এই কারণে আল্লাহর রাসূল বলেন যে শাস্তি কি হবে। আল্লাহর রাসূল বলেছেন তাদেরকে কিয়ামতের মাঠে এরকম এক জায়গায় করা হবে, এক জায়গায় করে তাদেরকে হিসাব অনুযায়ী শাস্তি দেওয়া হবে। যেমন স্বর্ণরূপা যারা জমা করছেন, এই স্বর্ণরূপা টাকা পয়সা এগুলিকে আল্লাহ কোরআনে কারিমে বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণরূপা অর্থ সম্পদ টাকা পয়সা সঞ্চয় করে রাখলো, এর জাকাত আদায় করলো না, তাদেরকে শাস্তির সুসংবাদ দাও। শাস্তিটা কেমন হবে? আল্লাহ পরবর্তী আয়াতে বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দেন, যারা জাকাত না দিবে, তাদের স্বর্ণরূপার জাকাত দিবে না, তাদের শাস্তি কি হবে? ইমানদার জাকাত দেয় নাই, জাকাত না দেওয়ার কারণে তাদের শাস্তি হবে ওই স্বর্ণরূপাগুলিকে, অর্থ সম্পদগুলিকে হাশরের ময়দানে জাহান্নামে তাদের এই স্বর্ণরূপাগুলিকে এক জায়গায় করে সেকা দেওয়া হবে, পাত বানানো হবে। বা আমরা কাপড় লন্ড্রি করি যেমন আয়রন, এই ধরনের কোনো কিছু বানানো হবে। এই বানানোর পরে আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, এইটা বানানোর পরে এটা তার ফাতুকুয়া বিহা, তার কপালের মধ্যে সেক দেওয়া হবে, জিবাহুহুম, এবং তার পার্শ্ব পিঠের মধ্যে সেক দেওয়া হবে, শরীরের বিভিন্ন জায়গায় এগুলি দিয়ে সেক দেওয়া হবে। এক পর্যায়ে যখন যেই স্বর্ণরূপাগুলি জাহান্নাম থেকে তাপ দিয়ে গরম করে আনা হয়েছিল, এটা যখন এক পর্যায়ে আবার ঠান্ডা হয়ে যাবে, আল্লাহ আবার এগুলিকে আবার জাহান্নামে দিয়ে আবার উত্তপ্ত গরম করবে, গরম করে আবার ওই ব্যক্তিকে শাস্তি দিতে থাকবে। এই শাস্তির পরিমাণ কতদিন? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। এই শাস্তির পরিমাণ হলো একদিন। আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে বলেন, এই শাস্তির পরিমাণ হলো একদিন। আমরা একদিন বলতে খুবই কম বুঝে নিলাম, এই একদিনটা সমপরিমাণ হবে 50,000 বছর। এই একদিন 50,000 বছরের সমান। তো যারা ঈমান আনছে, জাকাত দেয় নাই, অর্থ সম্পদের উপযুক্ত জাকাত দেয় নাই, তারা এই একদিন 50,000-এর সমপর্যায়, এই 50,000 বছর আল্লাহ তাআলা হিসাব নিকাশ কিয়ামতের মধ্যে করতে থাকবেন। এটা তো এই অন্যদিকে গেলে, যেমন এক পর্যায়ে সকলেই যখন পেরেশানিতে থাকবে, সকলেই হাশরের ময়দানে একজন আহ্বায়ক একটা ডাক দিবে, এক ডাকে হাশরের ময়দানে সকল মানুষ একসঙ্গে উপর দিকে তাকাবে। যখন সবাই উপর দিকে তাকাবে, দেখবে সূর্য একেবারে কাছাকাছি চলে আসছে। এই সূর্যের তাপে এক একজনের হাঁটু পর্যন্ত পানি হবে, কারো কারো গলা পর্যন্ত হবে,
কারো কারো দেখা যাবে নাক মুখ একবার নিচে নামবে আর একবার উপরে উঠবে, এই ঘামের মধ্যে এই অবস্থা হবে। তখন মানুষগুলি হা হুতাশ হয়ে একজন এই সুপারিশকারী হিসাবে তালাশ করতে থাকবে। তখন এক পর্যায়ে তাদের মধ্যে থেকে একজন বলবে, আদম আলাইহিস সালামের কাছে যাও। আদম আলাইহিস সালাম আমাদের পিতা, তিনি আমাদের সর্বপ্রথম দুনিয়াতে মানুষ, তার কাছে আমরা সকলেই যাই, আমাদের পিতা আমাদের ব্যাপারে সুপারিশ করবে। এইভাবে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি, আলোচনা লম্বা, সেদিকে যাওয়া যাবে না। আদম আলাইহিস সালামের পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এইভাবে পর্যায়ক্রমে নবীদের নিকট আসবে। ঈসা আলাইহিস সালামের যখন নিকট আসবে তখন ঈসা আলাইহিস সালাম সরাসরি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে যাবেন। আল্লাহর রাসূল সেখানে সুপারিশ করবেন। দেখেন কিয়ামতের ময়দান কেমন হবে। আল্লাহর রাসূল, নবী রাসূলরা যেখানে বলবে নাফসি নাফসি, তাদের অনেক কারণ আছে, এই আলোচনায় গেলে অনেক লম্বা সময় লেগে যাবে। তাদের নাফসি নাফসি, নবী রাসূলরা পর্যন্ত বলবে নাফসি নাফসি। মনে করেন এই পাশে কিয়ামতের মাঠ, এই পাশে হচ্ছে গিয়া মনে করেন জান্নাত, এই মাঝখানের জায়গাটা হবে জাহান্নাম, পুলসিরাত মনে করেন জাহান্নাম। এখন এই পুলসিরাত পার হওয়ার জন্য অনেক কাটা কাটা থাকবে। রাসূলরা যখন সেখানে যাবে তারা কি বলবে জানেন? তারা বলবে, বলেন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। নবী রাসূলগণ সেখানে যাওয়ার পরে তারা সকলেই বলবে আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ আমাদেরকে বাঁচাও, আল্লাহ আমাদেরকে বাঁচাও, আল্লাহ আমাদেরকে বাঁচাও। নবী রাসূলরা যখন এই রকম পুলসিরাত দেখার পরে তারা যখন বলবে আল্লাহুম্মা সাল্লিম, আমাদেরকে বাঁচাও, আল্লাহর রাসূলরা যখন এই কথা বলবে তখন আমার আপনার কি উপায় হবে সেখানে? তো সেই জায়গায় পুলসিরাত সর্বপ্রথম পার হবেন আমার আপনার নবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আল্লাহর রাসূল সেখানে পার হয়ে যাবে। সবার আগে জাহান্নাম এক পর্যায়ে উন্মুক্ত করে দেওয়া হবে। জাহান্নাম এক পর্যায়ে উন্মুক্ত হয়ে আসবে। এই উন্মুক্ত জাহান্নাম যখন উন্মুক্ত হয়ে আসবে তখন আল্লাহ তাআলা বলবে, আইনামা কুনতুম তা'বুদুনা মিন দুনিল্লাহ। জাহান্নাম যখন উন্মুক্ত হয়ে আসবে, সকলের সামনে দৃশ্যমান হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজে ডাক দিয়ে বলবেন, আইনামা কুনতুম তা'বুদুনা মিন দুনিল্লাহ। এখন তোমরা যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করেছো তারা এখন কোথায়? যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করেছো, আইনামা কুনতুম তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ বলবেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত যারা করেছো তারা এখন কোথায়? আল্লাহ তাআলা এই কথাটি বলবেন। বলার পরে বলবেন, এখন তারা কোথায়? হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন। তারা কি এখন তোমাদেরকে সাহায্য করবে, না তারা তাদেরকেই সাহায্য করবে? এ পর্যায়ে আসার পরে তারা তোমাদেরকে সাহায্য করবে নাকি তারা নিজেরাই নিজেদেরকে সাহায্য করবে? তারা কোথায়? আল্লাহ এরপরে বলেন, ফাকুবাকিবু ফিহা হুম ওয়াল গাউন। দুনিয়াতে যারা আল্লাহ ছাড়া পাথরকে পূজা করেছে, সূর্যকে পূজা করেছে, মূর্তিকে পূজা করেছে, আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য বানিয়ে শিরকি গুনাহ করেছে, অন্য কারো ইবাদত করেছে, আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহ তাদের ব্যাপারে বলেন, এই সমস্ত খোদা যাদেরকে খোদা বানিয়ে তারা ইবাদত করেছে, এই সমস্ত খোদা আর যারা এই খোদাগুলির ইবাদত করেছে, এদের সকলকেই মাথা নিচের দিকে দিয়ে এরপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফাকুবাকিবু ফিহা হুম ওয়াল গাউন। আল্লাহ বলেন, যারা দুনিয়াতে এদেরকে খোদা বানিয়ে ইবাদত বন্দিগি করেছে, এই সমস্ত খোদাকে এবং এই সমস্ত ইবাদতকারী ব্যক্তিগুলাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন,
ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাউন ওয়া জুনুদু ইবলিস আজমাউন। ইবলিসের যত বাহিনী আছে, শয়তানের যত বাহিনী আছে, সকলকেই ওই দিন জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামে দেওয়ার পরে তারা ওই জায়গায় একসাথে হয়ে তর্ক বিতর্ক করতে থাকবে, ঝগড়া করতে থাকবে। আল্লাহ বলেন ক্বালু আহুম ফিহা ইয়াখতাসিমুন তাল্লাহি ইন কুন্না লাফি দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে ওই জাহান্নামে দেওয়ার পরে তারা ঝগড়া করতে থাকবে। তারা এক পর্যায়ে বলবে ক্বালু আহুম ফিহা ইয়াখতাসিমুন তাল্লাহি ইন কুন্না লাফি দালালিম মুবিন। আমরা সুস্পষ্ট একটা পথ ভ্রষ্টর মধ্যে আছি। ইন কুন্না লাফি দালালিম মুবিন। এরপরে বলেন ওয়ামা আদাল্লানা ইল্লাল মুজরিমুন। তারা বলবে আমরা অপরাধ করার কারণে আমরা আজকে এই অবস্থার মধ্যে আছি। আমাদেরকে কোনো এক অপরাধীরা এইভাবে দাওয়াত দিয়ে আমাদেরকে এরকম জায়গায় আনছেন। ফামা লানা মিন শাফিঈন। আল্লাহ বলবেন ওই দিন তাদের কোনো সুপারিশকারী থাকবে না। ফামা লানা মিন শাফিঈন, তাদের পক্ষে কোনো সুপারিশকারী থাকবে না। ফামা লানা মিন শাফিঈন ওয়ালা সাদীকিন হামীম। তাদের ওই দিন কোনো অন্তরঙ্গ কোনো বন্ধু পাওয়া যাবে না। দুনিয়াতেও যেমন আপনি আজকে বিপদে পড়লে আপনার স্ত্রী আপনার থেকে দূরে সরে যায়, আপনি বিপদে পড়ছেন আপনার সন্তানাদি আপনার থেকে দূরে সরে যায়। মানুষই যখন দূরে সরে যায়, আল্লাহ তাআলা বলেন হাসরের কঠিন ময়দানে যখন এরকম দৃশ্য ভয়াবহ অবস্থা দেখবে, তখন মানুষগুলি নিজেরাই দূরে সরে যাবে। ওয়ামা আদাল্লানা ইল্লাল মুজরিমিন ফামা লানা মিন শাফিঈন ওয়ালা সাদীকিন হামীম। তারা ওই দিন কোনো অন্তরঙ্গ কোনো বন্ধু পাবে না যে তাদেরকে সুপারিশ করবে। সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেন রব্বানা ইয়াওমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা ওয়া ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা আস-সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার। যখন এক ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা চেহারা পরিবর্তন করে দিবেন, যারা জাহান্নামী হবে তাদের চেহারার মধ্যে পরিবর্তন এসে যাবে, তাদের চেহারার মধ্যে ভয়াবহতা দেখা দিবে। ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা ওয়া ক্বালু রব্বানা ইন্না আতা'না। তারা বলবে আল্লাহ আমরা পথভ্রষ্টর মধ্যে পড়ে গেছি। ওয়া ক্বালু ইন্না রব্বানা আতা'না সাদাতানা। আমাদের নেতারা আমাদেরকে যা বলছে তাই আমরা শুনেছি। ওয়া কুবারা'ানা, আমাদের বড় ভাই যারা বস, আমাদের যারা বস ছিল। দেখবেন দুনিয়াতে এমন কিছু বস মানেই বিশেষ করে মেম্বার চেয়ারম্যানদের সাথে যেই সকল ব্যক্তিরা থাকে, এরা অনেক বস বস ডাকতে ডাকতে একেবারে কাইপা ওঠে। ভাই যা বলছে এটাই রাইট। ভাই যদি কয় জান্নাত রে জাহান্নাম, আর যদি কয় এটা জাহান্নাম রে জান্নাত, ভাই যদি এটা কইছে যে এটাই রাইট, তখন তারা বলবে ওয়াকুবারা'ানা, আমাদের ভাইয়েরা, আমাদের বড় ভাইয়েরা যা বলছিল তাই শুনছিলাম, শুনে আজকে অপরাধ করে ফেলছি। ওয়াকুবারা'ানা ফাআদাল্লুনা আস-সাবিলা। আল্লাহ এদের কথা শুনে যে আমরা জাহান্নামে যাব, রব্বানা আতিহিম দু'ফাইনি মিনাল আযাব। আল্লাহ আমরা যেই ভাইদের কথা শুনে জাহান্নামে যাইতেছি এদেরকে কঠিন শাস্তি দাও আল্লাহ, আমরা তো জাহান্নামে থাকবই, আমাদের সে ডবল শাস্তি এই ভাইদেরকে দাও। তারা বলবে না, এটা শোনা, এদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। দু'ফাইনি মিনাল আযাব
ওয়ালআনহুম লানান কাবীরা, কঠিন শাস্তি হবে। এজন্য আল্লাহ পাক আমাদেরকে এই শাস্তি থেকে বাঁচার তৌফিক দান করেন, বলেন আমিন। কোরআনে কারীম থেকে এবার ফিদিয়ার কথা আসি। ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়া ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যারা রোজা রাখতে পারে না, অসুস্থ দুর্বল, রোজা রাখতে পারে না, এদের জন্য ফিদিয়ার ব্যবস্থা। আল্লাহ বলেন ফিদিয়াতুন তাআমু মিসকিন, ফিদিয়া যে দিবা কাকে দিবা? মিসকিনকে দিবা। জাকাত দেওয়ার জন্য 8 রকমের খাত আছে, 8টা ফান্ডে 8টা জায়গায় জাকাত দেওয়া যায়। কিন্তু আল্লাহ বলেন ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। এখন মিসকিন কারা? মিসকিন হলো তারা যাদের ঘর বাড়ি আছে, সব কিছুই আছে, কিন্তু ইনকাম সোর্স নাই, ইনকাম করতে পারে না, ফলে ফ্যামিলিকে ঠিকমতো খাবার দাবার দিতে পারে না, এরা মিসকিনের অন্তর্ভুক্ত। এই ফিদিয়া দেওয়ার ব্যাপারে আল্লাহ মিসকিনকে চুজ করেছে। আবার কিছু ব্যক্তি আছে যাদের বাড়ি ঘর নাই, থাকার জায়গা নাই, এই জায়গায় কয়দিন, অন্য জায়গায় কয়দিন ভাড়া থাকে, অথবা কারো কোনো ফ্ল্যাটের মধ্যে একটা রুম নিয়ে কোনো মতে থাকে, সাবলেট রুম নিয়ে থাকে। এই সকল ব্যক্তিগুলা ফিদিয়া পাওয়ার উপযুক্ত, এরা হলো মিসকিন। এই সকল মিসকিনদেরকে আল্লাহ তাআলা যাকাত, এই ফিদিয়া দেওয়ার কথা বলছেন। ফিদিয়ার পরিমাণ সকলেই জানেন আশা করি। নিম্নে হলো 115 টাকা, উপরে 2000। আমরা উপরেরটা তো গ্রহণ করি না, যাদের টেহা আছে এরাও গরিব হয়ে যায়, আর যাদের টাকা নাই এরা তো এমনিই গরিব। গরিবরা আবার মন মানসিকতা ভালো থাকে, চেষ্টা করে দিয়ে দিতে। কিন্তু যারা টাকা আছে এরা গরিব হয়ে যায়। এরা কয় যে রমজান মাসে আমরা দামি খেজুর খামু না, দামি খেজুরের টেহাও দিব না, দামি কিশমিশ খামু না, দামি কিশমিশের টাকাও দিব না। হ্যাঁ, তো এখন আমাদেরকে এইটা, আমরা তো মুসলমান কিন্তু আমাদের ইমান দুর্বল, এই ইমানকে সবল করতে হবে। ইমান হলো সর্বপ্রথম এবং সর্বপ্রধান দায়িত্ব। আমি বলছিলাম যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, এরপরে 2টি দায়িত্ব দিয়েছেন। এই সৃষ্টি করার পরে সর্বপ্রথম এবং সর্বপ্রধান দায়িত্ব যেটা, সেটা হলো ইমান। ইমান যদি না থাকে, এটাই বুঝাইছিলাম, 1-এর পরে 0 দিলে 10 হয়, 10-এর পরে 0 দিলে 100 হয়, এরপরে 0 দিলে 1000 হয়, এরপরে যত 0 দিবেন সংখ্যা বাড়তে থাকে, সংখ্যা কমে না। কিন্তু যদি ইমান না থাকে, ইমানের আগে 1-এর আগে 0 দিলে যেমন 0, 1-এর আগে যত 0 বসান কোনো লাভ নাই। ঠিক একই রকমভাবে ইমান না থাকলে আপনি যত নেক আমল করেন, যত ভালো কাজ করেন, এই সকল ভালো কাজের কোনো মূল্যায়ন আল্লাহর কাছে নাই। তাহলে সর্বপ্রথম দায়িত্ব কি? ইমান। ইমান থাকতে হবে, ইমানকে মজবুত করতে হবে। ভাই, আমরা মুসলিম, আমরা মুসলমান, আমাদের ইমানকে মজবুত করতে হবে। আমাদের ওই পাশের রুমে, বাম পাশের রুমে জায়গা আছে, এখানে যান, এখানে দাঁড়িয়ে না থাকি মেহেরবানি করে, পর্যাপ্ত জায়গা আছে, ওই পাশের রুমে গিয়ে বসেন। 27। যাক, আমরা এই ইনশাল্লাহ চেষ্টা করব জাকাত দিতে এবং দান সদকা আমরা সঠিকভাবে, এটা পরে বলে দেওয়া যাবে, সমস্যা নেই, বলে দিলে।